এইরকমভাবে একবার সোয়াবিনটা করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এই সোয়াবিনটা খেতে খুবই ভালো লাগে। সোয়াবিনের ঝোল খেতে খেতে আর ভালো লাগলো না যখন, তখনই ভাবলাম কেন আলুর দমের মতো একটু কষা কষা করেই বানাই। যেরকম ভাবা সেরকমই কাজ। তেল গরম করে আলুগুলোকে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর যেহেতু এই তেলটা আলু ভাজারই ছিল, ওই জন্য আমাকে আর এক্সট্রা করে নুন হলুদ অ্যাড করতে হয়নি। আর ওইদিকে দেখো জল গরম করে আমি সোয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু ছোটো দানার সয়াবিন খেতে বেশি ভালোবাসি, আর খুব টেস্টিও হয় এটা খেতে। তোমরা কিন্তু যারা খাওনি তারা এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে করে দেখো। কথা দিচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। মাংসের মতোই লাগবে, মাংসের থেকে কিছু কম লাগবে না। এরপর সয়াবিনগুলো ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপরে কিন্তু জল চিপে তেলের মধ্যে কিন্তু ভালো ভালো করে ভেজে নিলাম। একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলুগুলো প্রথমেই লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপরে যেরকম আলুর দম করে সেরকমভাবেই করেছিলাম। তেলটা একটু বেশি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়েছিলাম। কালকে ছেলের স্কুল ছিল, খুব বৃষ্টিও পড়ছিল। সকাল সকাল উঠে রান্নাটা করে ভেবেছিলাম ওকে স্কুল পাঠাবো, কিন্তু স্কুলে আর পাঠানো হয়নি বলে একটু জম্পেশ করে রান্নাটাই করে নিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে এসছে। এরপরে কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তাতে কিন্তু পরিমাণ মতো আদা আর রসুন বাটা দিয়ে নিয়েছিলাম। তারপরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা কালকে ইউজ করিনি, ওই জন্য লঙ্কার গুঁড়োটা সামান্য দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে ঝালটা কিন্তু খুব একটা খায় না। তারপরে সেই ভাজা মশলাটা দিয়েছিলাম। শুকনো খোলায় জিরে আর ধনে আর লঙ্কাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে সামান্য কিছু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে নাড়িয়ে চেড়িয়ে একটু এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, যাতে গন্ধটা খুব ভালো হয়। তারপরে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে ভালো করে কষা কষা করে পাশে একটু জল গরম করে নিয়েছিলাম। জল গরমটা দিয়ে নিলাম। যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করলে কিন্তু টেস্টটা খুব ভালো থাকে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, করে আমার পাশে থেকো। ঝোলটা যখন ফুটে গেল তখন কিন্তু একটু গরম মশলা দিয়ে আবারও খানিকক্ষণ ফুটতে দিয়েছিলাম, কারণ এটা কষা কষা হবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। তেজপাতা কেউ খায় না বলে যখনই রান্না হয়ে গেল আমি তেজপাতাগুলোকে তুলে তুলে কিন্তু ফেলে দিলাম। এরপরে দেখো নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরে।